শাহ মখদুম রূপস বাংলার প্রথিতযশা সুফি সাধক এবং ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। বর্তমানে এসব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম ও জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময় তার নামের সাথে শাহ মখদুম, রূপস ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপস নামেই খ্যাতি অর্জন করেন। শাহ মখদুমের জন্মসাল নিয়ে মতভেদ থাকলেও বিভিন্ন প্রশাসনিক সূত্র অনুযায়ী তিনি 1216 খ্রিস্টাব্দে বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী। দাদা আব্দুল কাদির জিলানীর মৃত্যুর 45 বছর পর শাহ মখদুমের জন্ম হয়। তার পিতা সৈয়দ আজহাল্লা শাহ। তিনি অনেক জ্ঞানী ও ধর্মবিশারদ ছিলেন। শাহ মখদুম হযরত আলীর বংশধর ছিলেন। হযরত শাহ মখদুমের বাল্যকাল কাটে বাগদাদ নগরে। জ্ঞান চর্চার হাতেখড়ি হয় পিতার কাছে। তৎকালীন সময়ে আজহাল্লা শাহ বিশিষ্ট আলেম ও ধার্মিক ছিলেন। সুফি জ্ঞানে তার অগাধ পাণ্ডিত্য ছিল। শিশু বয়সেই তিনি শাহ মখদুমকে আব্দুল কাদির জিলানীর প্রতিষ্ঠিত কাদেরিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। কিছুদিনের মধ্যেই শাহ মখদুমের মেধার পরিচয় মেলে। তিনি কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ব্যাকরণ, সুফি তত্ত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে ফেলেন। কিছুদিন পরেই তার পিতা শাসকদের রোষানলে পড়লে সপরিবারে বাগদাদ ছাড়তে বাধ্য হন। অন্যদিকে তাতারীয়দের আক্রমণের ফলে আব্বাসীয় সাম্রাজ্য লণ্ডভণ্ড অবস্থা। তাতারীয়রা সমস্ত সাম্রাজ্য ধ্বংস করতে থাকে। 1258 খ্রিস্টাব্দে তাতারীয়দের হাতে বাগদাদ নগরীর পতন হয়। বাগদাদ পতনের আগেই বাগদাদ ত্যাগ করে ভারতের দিকে রওনা হন। বাগদাদ ছেড়ে যাওয়ার পর শাহ মখদুমের পরিবার সিন্ধুতে অবস্থান করেছিলেন। সেখানে থাকাকালীন সময়ে বিখ্যাত সুফি জালালউদ্দিন শাহ সুরির মাদ্রাসায় তিনি ভর্তি হন এবং ইসলামের উচ্চতর বিষয়ে পড়াশোনা শুরু করেন। উচ্চশিক্ষাতেও তিনি অদম্য মেধার পরিচয় রাখেন। সুফি ধারাবাহিকতার বিভিন্ন শিক্ষা, প্রকৃতিগত উন্নত যোগ্যতা, ইজতেহাদি শক্তি ইত্যাদি অর্জনের মাধ্যমে তিনি কাদেরীয় তরিকায় সিদ্ধ পুরুষে পরিণত হন। পড়াশোনা শেষে তিনি তার পিতার কাছে ফিরে যান।
বাগদাদ থেকে বিতাড়িত হয়ে আজাল্লা শাহ এর পরিবার দিল্লিতে এসে বসবাস শুরু করেন। সে সময় তাতারীয়রা বাগদাদ ধ্বংস করে। তখন দিল্লির সম্রাট ছিলেন নাসিরউদ্দিন। তার শাসনামলে প্রকৃতপক্ষে দেশ শাসন করতেন গিয়াসউদ্দিন বলবন। উভয়ের সাথেই আজাল্লা শাহ ও শাহ মখদুমের সম্পর্ক ভালো ছিল। দিল্লিতে বসবাসকালীন সময়ে আজাল্লা শাহ তার 3 পুত্র ও সৈয়দ আহমেদ আলী তন্নরী ওরফে মিরান শাহ, শাহ মখদুম এবং সৈয়দ মনির আহমেদ শাহকে সুফি জ্ঞান দান করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পূর্ব ভারত তথা বাংলাদেশে যাওয়ার আদেশ দান করেন। হালাকু খাঁর মৃত্যুর পর আজাল্লা শাহ বাগদাদে ফিরে আসেন এবং 3 পুত্র ইসলাম প্রচারে ভারতে থেকে যান। সে সময়ে বাংলার শাসক ছিলেন তুঘরিল খান। তিনি দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। বিদ্রোহ দমন করতে বৃদ্ধ বয়সে গিয়াসউদ্দিন বলবন 1278 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসেন। গিয়াসউদ্দিন বলবনের যুদ্ধযাত্রার সময় শাহ মখদুম ও তার 3 ভাই এবং শতাধিক অনুসারী বাংলাদেশের উদ্দেশ্যে তাদের অনুগামী হন। তখন শাহ মখদুম এর বয়স ছিল 60 বছরেরও বেশি। গিয়াসউদ্দিন বলবনের সহিত যুদ্ধে তুঘরিল খান পরাজিত হলে বখরা খানকে সুলতান বানানো হয়। বখরা খান গিয়াসউদ্দিন বলবনের পুত্র। বখরা খান আলেম এবং ধর্মপ্রচারকদের খুব শ্রদ্ধা করতেন। সেই সূত্রে তার সাথে শাহ মখদুমের গভীর সম্পর্ক তৈরি হয় এবং তিনি গৌড়ে বসবাস শুরু করেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ মখদুম রূপস গৌড় থেকে বের হয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন। নৌপথে যাত্রা করে তিনি নোয়াখালীতে এসে পৌঁছান। নোয়াখালী সোনাইমুড়ি রেল স্টেশনের 10 থেকে 12 মাইল দূরে শ্যামপুর নামক গ্রামে তিনি তার প্রথম আস্তানা স্থাপন করে ধর্মপ্রচারের কাজ অব্যাহত রাখেন। 1287 সালে কাঞ্চনপুরে তিনি একটি খানকা নির্মাণ করেন। এ সময় তার অনেক ভক্ত ও অনুরাগী তৈরি হয়। তার অনুপম চরিত্র আর ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলামের ছায়াতলে আসেন। এখানে 2 বছর থাকার পর খবর পেলেন গৌড়ে তার প্রিয় শিষ্য তুর্কান শাহ ইসলাম ধর্মপ্রচার কার্যে মারা যান। সংবাদ প্রাপ্তির পরে তিনি 1289 সালে কিছু সঙ্গী সাথী নিয়ে গৌড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নোয়াখালী থেকে নৌপথে শাহ মখদুম রূপস রাজশাহীর বাঘা উপজেলায় এসে অবতরণ করেন। বাঘায় পদ্মা নদীর 2 কিলোমিটার দূরে তিনি বসতি স্থাপন করেন এবং এ অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক অবস্থার উপর গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন। রাজশাহী তখন
মহাকালগড় নামে পরিচিত ছিল। মহাকালগড় শাসন করতেন তৎকালীন সামন্তরাজ। কাপালিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই, তাদের একজনের নাম অংশুদেও খেজ্জুর চান্দভণ্ডী ও বর্মভোজ এবং অপরজন অংশুদেও খেজ্জুর চান্দখড়গ গুজ্জভোজ। এই দুই ভাইয়ের অত্যাচারী শাসন ব্যবস্থায় জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। সেই সময় রাজশাহী ও মহাকালগড় অঞ্চলে নরবলি দেওয়ার প্রচলন ছিল। জনগণ এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা লালন করত। সর্বোপরি প্রশাসনিক ব্যবস্থা ছিল একদম দুর্বল। শাহ মখদুম এই দুর্বলতাকে উপলব্ধি করে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি একই সাথে নৌবাহিনী, অশ্বারোহী বাহিনী ও পদাতিক বাহিনীর জন্য লোকবল সংগ্রহ করে প্রশিক্ষণ দিতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার বাহিনী অপরাজেয় শক্তির অধিকারী হয়ে ওঠে। তখন তিনি একটি ছোট্ট কেল্লাও নির্মাণ করেন। এদিকে শাসক চক্র এসব সংবাদ পেয়ে পাল্টা বাহিনী গঠন করেন। ফলে যুদ্ধ অসম্ভাবী হয়ে ওঠে। শাহ মখদুম রূপোশ রাজশাহী অঞ্চলে প্রায় ৪৪ বছর অবস্থান করেন। এই সময় দেওরাজের সাথে ৩ বার যুদ্ধ সংঘটিত হয়। নৌ, অশ্বারোহী ও পদাতিক বাহিনীতে বলিয়ান শাহ মখদুমের বাহিনী সর্বদা প্রস্তুত থাকত। শাহ মখদুম নৌপথে বাঘা থেকে রাজশাহীতে এসে তার ভক্ত অনুসারীদের এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে যুদ্ধযাত্রা শুরু করেন। অশ্বারোহী একটি দল মহাকালগড়ের রাজবাড়ি ও দেবালয় ঘিরে ফেলেন। ফলে ভয়াবহ যুদ্ধ লেগে যায়। উভয় পক্ষে অনেক অশ্বারোহী ছিল। যুদ্ধ রক্তগঙ্গায় পরিণত হয়। এতে অনেক মানুষ হতাহত হয়। রাজা এবং শাহ মখদুমের অনেক ঘোড়াও যুদ্ধে মারা যায়। অনেক ঘোড়া মারা যাওয়ার কারণে ওই অঞ্চলের নাম ঘোড়ামারা হিসাবে আজও পরিচিত। ঘোড়ামারা বর্তমানে রাজশাহী শহরের একটি থানা। যুদ্ধ শেষে শাহ মখদুম বাঘায় ফিরে যান। প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য দেওরাজদ্বয় সৈন্য সংগ্রহ করতে শুরু করেন। তার নিজ ধর্ম বিশ্বাসীদের শাহ মখদুমের বিরুদ্ধে খেপিয়ে তোলেন। এই খবর শাহ মখদুম জানতে পেরে সেনা প্রস্তুত করেন। বিশেষত যারা শাসকদের অত্যাচারে অতিষ্ঠিত ছিল, তিনি তাদের এক কাতারে নিয়ে আসেন। এই বৃহৎ সম্মিলিত বাহিনী দলে দলে ভাগ হয়ে দেওরাজদের ওপর আক্রমণ করে এবং বিপক্ষীয় সেনাদের ধ্বংস করে দেয়। শাহ মখদুম জয়লাভ করেন। সমস্ত শাসকরা রাজ্য ছেড়ে পালিয়ে যায়। বাকিরা যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করে। এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলামের ভিত্তি মজবুত হয়। এই যুদ্ধ শেষ করে শাহ মখদুম বাঘায় ফিরে যান এবং সেখানে একটি বিজয় তোরণ নির্মাণ করেন। পাশাপাশি বাঘা এলাকার নাম বদলে মখদুমনগর রাখেন। পলাতক রাজা ও তার অনুসারীরা বন জঙ্গলে চলে যায় এবং সেখানে
একত্রিত হয়, তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। নব্যবিজিত রাজ্য দখলে রাখতে শাহ মখদুমনগর ত্যাগ করে মহাকালগড় বা রাজশাহীতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিছুদিন পর সামন্তরাজ সৈন্য নিয়ে ফিরে আসেন এবং শাহ মখদুম তার জীবনের তৃতীয় ও শেষ যুদ্ধে অবতীর্ণ হন। এ যুদ্ধে দেওরাজ তেমন কোনো বীরত্ব দেখাতে পারেননি, আবার পরাজয়ও ঘটে তাদের। 6 জন রাজকুমার সহ 2 জন রাজভ্রাতা বন্দী হন। শাহ মখদুম তাদের হত্যা না করে মুক্ত করে দেন এবং আহত রাজকুমারদের নিজ হাতে সেবা করে সুস্থ করেন। শাহ মখদুমের এমন মহানুভবতা দেখে দেওরাজগণ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কথিত আছে, শাহ মখদুম কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন। তার অতি প্রাকৃত শক্তিতে শুধু কুমির নয়, বনের বাঘও বশ্যতা স্বীকার করত বলে জনশ্রুতি আছে। শাহ মখদুমের কবরের পাশেই কুমিরের কবর এখনও আছে। রাজশাহী অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সারাদিন ধ্যানরত ইবাদতে মশগুল থাকতেন। কথা বলতেন কম, কোরআন পড়তেন বেশি। একদিন তিনি উপলব্ধি করলেন তার মৃত্যু আসন্ন। তারপর তার ভক্তদের বিভিন্ন অঞ্চল থেকে মহাকালের গড়ে ডেকে পাঠালেন। সবাইকে নসিহত বাণী দান করে একসাথে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তার যোগ্য শিষ্যদের ইসলাম প্রচারের জন্য এলাকা ভাগ করে দিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন। আসরের নামাজের পর আবার সবাইকে ডেকে বর্তমান তার কবরের স্থান দেখিয়ে দিয়ে বলেন, তার মৃত্যুর পর সেখানে যেন তাকে দাফন করা হয়। নিজের লাঠি দিয়ে দাগ কেটে চিহ্ন দিয়ে দিলেন। মাগরিবের নামাজের পরে তিনি হুজরাখানায় ঢুকে সাদা চাদর দিয়ে আপাত মস্তক ঢেকে ঘুমিয়ে পড়েন। এরপর হুজরাখানা থেকে বের হচ্ছেন না দেখে শিষ্যরা হুজরার ভেতরে গিয়ে দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক শাহ মখদুম রূপোশ ইহলীলা ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। দিনটি ছিল হিজরি 713 সালের রজব মাসের 27 তারিখ, অর্থাৎ 1313 খ্রিস্টাব্দ। এখন মহাকালের গড় নামে বিশেষ কেউ চেনে না। দেওরাজদের সবাই ভুলে গেছে সেখানে আর কোনো কাপালি তান্ত্রিক নেই। এটি একটি বাংলাদেশের আধুনিক বিভাগীয় পরিচ্ছন্ন শহর। এখানে এখন আধুনিক মানুষের মিলন মেলা। শুধু শান্ত স্তব্ধ স্থির হয়ে মহাকালের সাক্ষী হয়ে আছে সেই সুফি শাহ মখদুম রূপোশ এর মাজার ও দেওরাজের নরবলির বেদী। না জানিয়ে না বুঝিয়ে লক্ষ লক্ষ মানুষের মাঝে সাক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে শাহ মখদুমের প্রসারিত শান্তির ধর্ম ইসলাম।